হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধু, আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে যে লিস্টার ইঞ্জিনের আপনারা ফুয়েল পাম্প বা প্লাঞ্জার কতটুকু হাইট রাখবেন এবং এর ট্যাপিট কতটুকু ক্লিয়ারেন্স রাখবেন এবং নেক্সট গভর্নর র্যাক কীভাবে সেটিং করবেন এবং নজল প্লাঞ্জার কী করে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো ফার্স্ট বন্ধু এভাবে রোলার ট্যাপিট চেক করবেন যে কোথাও ক্ষয়ে গেছে নাকি। তো এটা এক সাইডে হালকা পরিমাণ ক্ষয়ে গেছিলো, সেক্ষেত্রে আমি এটাই ব্যবহার করব। এবং এর যে কাট সাইডটি দেখতে পাচ্ছেন, এই কাট সাইডটিকে আপনারা ফ্লাইহুইল সাইডে রেখে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে রেখে দেবেন। এবার রেখে দেওয়ার পর এলিমেন্ট প্লাঞ্জার লাগিয়ে নেবেন। তো বন্ধু, এলিমেন্ট প্লাঞ্জার নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমি বানিয়েছি। যদি আপনারা এলিমেন্ট প্লাঞ্জার সেটিংয়ের ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলের ভিডিওসগুলো ফলো করবেন, এর মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধু দেখুন, এই জায়গায় একটা ইম্পর্টেন্ট সেটিংস, যে এই জায়গায় প্রায় 50% থেকে 70% মেকানিক প্রবলেম এই জায়গায় করে, যে আপনারা ক্লিয়ারেন্স, এর ট্যাপেট ক্লিয়ারেন্স কত দূর রাখবেন এই জায়গাটায়। তো বন্ধু ফার্স্ট দেখুন, আপনার টিডিসির থেকে বিডিসি পয়েন্টে নিয়ে আসবেন ফার্স্ট আপনার পিস্টনকে, এবং ক্যামশেটকে সোজা উল্টো দিকে, অর্থাৎ আপনার ড্যান্সিং পয়েন্টের থেকে উল্টো দিকে নিয়ে আসবেন। আপনার এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিয়ারেন্স এবং এই জায়গায় পিস্টন রয়েছে বিডিসি। তো বন্ধু, এই জায়গায় ক্লিয়ারেন্স যদি পুরনো ইঞ্জিন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা লোড বিশেষে রাখতে হবে। যেমন এটাই পুরনো ইঞ্জিন, তো এটির মোটামুটি 1.50 মিলিমিটার এর মধ্যে রাখতে হবে। তো এটার মোটামুটি আমি 1.20 মিলিমিটার রেখে দিয়েছি। তো আপনারা যদি নতুন ইঞ্জিন হয়, সেক্ষেত্রে আপনার 0 থেকে 50 মিলিমিটারের মধ্যে রাখতে পারেন। এবং যদি দেখা যায় আপনার এলিমেন্ট হালকা পরিমাণ ক্ষয়ে যায় বা অল্প পরিমাণ কেটে গেছে আপনার এলিমেন্ট প্লাঞ্জার, সেক্ষেত্রে আপনারা 1.70 মিলিমিটার অর্থাৎ 80 মিলিমিটার পর্যন্ত আপনারা হাইট রাখতে পারেন। তো এটাই হচ্ছে এর মেজারমেন্ট। এবং আপনারা এই জায়গাটায় ফলো করবেন, যে বিশেষ করে এই জায়গাটায় যদি অনেকেই বেশি হাইট রেখে দেয়, তো বেশি হাইট রেখে দিলে বন্ধু এই প্রবলেম কোথায় গিয়ে দাঁড়ায়, যে আপনারা বেশি হাইট রেখে দিলে এর স্পিড কন্ট্রোল করতে পারবেন না, এবং যদি কম হাইট রেখে দেন সেক্ষেত্রে ইঞ্জিনের আপ ডাউন কমাতে পারবেন না। তো নেক্সট বন্ধু, এই যে এটাও একটা ইম্পর্টেন্ট সেটিংস, এই জায়গাটাও মোটামুটি প্রায় 70% মেকানিক প্রবলেম করে, যে আপনারা গভর্নর র্যাক যখন সেটিং করবেন, বা গভর্নর র্যাক সেটিং আমি করে নিয়েছি অলরেডি। তো এবার গভর্নর স্প্রিং আমি সেটিং করব। তো লিস্টার ইঞ্জিনের ক্ষেত্রে বন্ধু গভর্নর স্প্রিং একটি মাত্র হয়ে থাকে, এবং একটি ইঞ্জিন মানে একটি স্প্রিং দিয়েই এই সম্পূর্ণ ইঞ্জিনের লোড এবং আনলোড এবং স্পিড কন্ট্রোল এই একটি ইঞ্জিন দিয়েই এর হয়ে থাকে। তো সেক্ষেত্রে স্প্রিং প্রচণ্ড পরিমাণ টাইট করবেন না, যে প্রচণ্ড পরিমাণ টাইট করে দিলে দেখা যায় কি, যে স্পিড এত পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে লোডের সময়। তো সেক্ষেত্রে আপনারা এটাকে মিডিয়াম টাইট রাখবেন। এবং অনেকে দেখবেন যে কম টাইট রেখে দেয়। তো কম টাইট দিলে হবে কি বন্ধু, আপনার ইঞ্জিন সঠিক পরিমাণ লোড আসবে না, আপনার লোডের সময় ইঞ্জিন বসে যাবে অটোমেটিকলি। তো আপনারা এটাকে মিডিয়াম রাখবেন, মানে যে সিস্টেম আমি করলাম বা যে সিস্টেমে আমি টাইট দিলাম, সেই সিস্টেমে আপনারা টাইট রাখবেন। এবং বেশি, এর থেকে বেশি টাইটও করবেন না এবং লুচও করবেন না। তো কোম্পানি এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে দিয়েছে, আপনাদের যদি বেশি লোডের প্রয়োজন হয় বা যে বেশি স্পিডের প্রয়োজন হয় বা কম স্পিডের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা গভর্নর অ্যাসেম্বলিটির মধ্যে আপনারা এই সেটিংসগুলো করতে পারেন। তো গভর্নর স্প্রিং অনেকেই প্রবলেম করে কোথায় বন্ধু, এই জায়গাটা ফলো করবেন, যে ওয়েট লাগিয়েছে হালকা কিন্তু গভর্নর স্প্রিং দিয়েছে মোটা। তো সেক্ষেত্রে কিন্তু হবে কি বন্ধু, আপনি ইঞ্জিনের স্পিড যে আছে কন্ট্রোল করতে পারবেন না। আপনার লোডের সময় এত পরিমাণ স্পিড বেড়ে যাবে ইঞ্জিনের, যে স্পিডে চলছে ইঞ্জিন স্বাভাবিক, তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ ইঞ্জিনের স্পিড বেড়ে যেতে পারে। তো গভর্নর ওয়েট যদি আপনাদের ভারী হয়, সেক্ষেত্রে আপনাদের ভারী স্প্রিং ব্যবহার করতে হবে। এবং যদি আপনাদের গভর্নর ওয়েট হালকা হয়ে থাকে, তো সে জায়গায় গভর্নর কি হিসাবের মানে গভর্নরের যে হিসাব, সেই হিসাবে আপনারা হালকা স্প্রিং এই জায়গায় ব্যবহার করবেন। তো স্প্রিংয়ে কিন্তু একটা বিশাল ডিফারেন্স পাবেন এই লিস্টার ইঞ্জিনের মধ্যে। তো ওয়েটের হিসাব অনুযায়ী আপনারা স্প্রিং এই জায়গায় ব্যবহার করবেন। যেমন এই ইঞ্জিনে আমার হার্ড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মোটা। তো সেক্ষেত্রে আমি এটাতে মোটা স্প্রিং ব্যবহার করেছি। তো এই জায়গাটা একবার ফলো করবেন আপনারা খুলে। যদি আপনারা কখনও গভর্নরের মধ্যে হাত দেন বা ইঞ্জিনের এই সমস্ত প্রবলেম দেখা যায়, যে ইঞ্জিনের স্পিড প্রচণ্ড পরিমাণ বেড়ে যাচ্ছে বা লোডের সময় ইঞ্জিন সঠিক লোড নিচ্ছে না বা স্পিড কমে যাচ্ছে লোডের সময়, তো আপনারা গভর্নরের এই জায়গাটাকে ফলো করবেন, স্প্রিং এবং ওয়েট এবং গভর্নর অ্যাসেম্বলিড সেট এবং ট্যাপেট ক্লিয়ারেন্স। দেখবেন যে কেউ অতিরিক্ত পরিমাণে এর ট্যাপেট হাইট রেখে দেয়, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এই লিস্টার ইঞ্জিনের এই প্রবলেমগুলি আসে। লিস্টার এবং পাম্প সেট এই জায়গাগুলি ফলো করবেন আপনারা। এবং আরেকটা দেখবেন জিনিস, যে কোনটা, যে ট্যাপের যদি হাই রেখে দেয় বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের
ইঞ্জিনের সাদা ধোঁয়া হালকা হালকা পরিমাণ দেবে এবং স্পিড অটোমেটিক বাড়বে ইঞ্জিনের, মানে ধীরে ধীরে করে বাড়বে, আবার কমে যাবে, আবার বাড়বে, আবার কমবে, এইরকম একটা প্রবলেম আসবে। এবং দেখুন আপনারা গভর্নর র্যাক যখন সেটিং করবেন এই ইঞ্জিনে, তো এটাতে হালকা পরিমাণ লুজ গিয়ে দাঁড়িয়েছে এই র্যাকগুলো, যেহেতু এর গভর্নিং সিস্টেম সম্পূর্ণ বাইরে হয়ে থাকে ইঞ্জিনের। তো র্যাকগুলো মোটামুটি 10 থেকে 1 বছর, মানে 10 মাস থেকে 1 বছরের মধ্যে অনেক সময় হয় কি যে বেশি পরিমাণ যেহেতু সবসময় ওয়ার্ক করে বা কাজ করে, তো সেক্ষেত্রে হয় কি এই জায়গাগুলো করে এর ঘাটটা করে ওষার হয়ে যায়, অর্থাৎ মোটামুটি খারাপ হয়ে যায়, লুজ গিয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আপনারা এটাতে যে পরিমাণ গিয়েছে, তো আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। এবং নেক্সট যদি চেঞ্জ না করেন তাহলে আপনারা এই জায়গায় একটা কাপড়ের ধাগা লাগিয়ে দেবেন টাইট করে, যাতে করে আপনার ওই লুজের জায়গাটা এভাবে মানে পরিপূর্ণ টাইট হয়ে আসে। তো দেখুন যেভাবে আমি করেছি, উপরেরটাতে দিয়ে দিলাম এবং নিচের আরেক জায়গায় দেখা যাচ্ছে প্রবলেম, তো সেখানেও আমি হালকা পরিমাণ দিয়ে দেবো। তাতে করে হবে কি বন্ধু, আপনার ইঞ্জিন আপ ডাউনের কোনো প্রবলেম আসবে না এবং আপনার ইঞ্জিন লোডের সময় সঠিক পরিমাণ লোড নেবে। তো এই জায়গাগুলি আপনারা বিশেষ করে লিস্টার ইঞ্জিনের এই জায়গাগুলি আপনারা ফলো করবেন। তো বন্ধু চ্যানেলে যদি নতুন এখানে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু দেখুন আমি মোটামুটি ফিল্ডের মধ্যে এই সমস্ত ইঞ্জিনের এই প্রবলেমগুলিই পাই। তো মানে মোটামুটি 70% মেকানিক এই জায়গাগুলির মধ্যে প্রবলেম করে। তো ফার্স্ট আপনারা এই জায়গাগুলো ফলো করবেন, যে দেখছেন ইঞ্জিনের স্পিড কন্ট্রোলে আসছে না, তো আপনারা এই জায়গা ফলো করবেন। এবং এই জায়গা ফলো করার পরে যদি দেখেন তারপরেও কন্ট্রোলে আসছে না, আপনারা ফলো করবেন ক্যামশেফটের মধ্যে। তো বেসিক্যালি এই সমস্ত ইঞ্জিনের প্রবলেম যেহেতু খুব কম হয়ে থাকে, এবং বেসিক্যালি যে প্রবলেমগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আপনার এই প্লাঞ্জার এবং গভর্নর অ্যাসেম্বলি সেট বা ফুয়েল ক্যাম্প, এই সমস্ত ইঞ্জিনের এই প্রবলেমগুলি সবথেকে বেশি পরিমাণ দেখা যায়। তো আপনাদের এই জায়গাগুলি একবার করে ফলো করতে হবে। তো নেক্সট বন্ধু দেখুন আমি এটাকে সেটিং করে দিয়েছি এবং ওয়ার্ক সেই সঠিকভাবেই করছে এটা। তো নেক্সট দেখুন আপনারা এইভাবে করবেন এবং আপনাদের যতদূর পরিমাণ স্পিড প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনারা গভর্নর র্যাককে এখানে বড় বা ছোট করে আপনারা এটাকে স্পিড কন্ট্রোল করতে পারেন। যদি আপনাদের বেশি স্পিডের প্রয়োজন সেক্ষেত্রে এটাকে খাটো করবেন রডটাকে, এখানে অপশান দেওয়া আছে। এবং যদি আপনাদের স্পিড কম পরিমাণ হয় তাহলে এটাকে লম্বা করে দেবেন। তো সেক্ষেত্রে আপনাদের স্পিড বাড়ানোর কমানোর জন্য কোম্পানি এখানে সেটিং করে দিয়েছে অলরেডি। তো এই আপনাদের যার যে রকম লোডের প্রয়োজন বা স্পিডের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা সেই সিস্টেমে লোড আপনারা সেটিং করবেন। তো বন্ধু দেখুন এবার নেক্সট আমি এর ফুয়েল সিস্টেম লাগিয়ে নিয়েছি এবং তেল লাইনের পাইপ টেপ সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি। এবং লাগিয়ে নিয়ে দেখুন এবার ঘুরিয়ে, যেহেতু মোটামুটি এলিমেন্টটা হালকা পরিমাণ কাটা ছিল, তো ফার্স্ট এভাবে করে আপনারা ফুয়েল সিস্টেম সেটিং করার পরে একবার চেক করবেন যে এলিমেন্টের প্রেশার সঠিক আসছে কি না। অনেক সময় ইঞ্জিনগুলোতে দেখা যায় কি যে হাওয়া থাকে অধিক পরিমাণে ট্যাঙ্কির মধ্যে বা কোথাও ওই যে এয়ার আপনার অয়েল ফিল্টারের মধ্যে, তো সেই জায়গায় একটা মিসফায়ার চলে আসে অনেক সময়। তো এটাকে চেক করবেন ফার্স্ট। তো দেখুন আমি চেক করলাম যে সম্পূর্ণ প্রেশার চলে আসছে। এবং বন্ধু নজেল যখন অ্যাডজাস্টিং করবেন না, এই জায়গাটা একটা সাংঘাতিক পয়েন্ট গিয়ে আসে, যে লিস্টার ইঞ্জিনের ক্ষেত্রে এই জায়গাটায় এমন একটা টিপস পাবেন বন্ধু আজকে, যে আমি ফিল্ডে দেখেছি যে অনেকে দেখবেন যে পুরনো ইঞ্জিনের নজেল বাইরে সেটিং বা চেক না করে, অ্যাডজাস্ট না করে, ওনারা সেভাবেই নজেলের সাউন্ড শুনেই স্টার্ট করিয়ে দেন বা চালিয়ে দেন। তো বন্ধু অনেক সময় দেখবেন যে এই সমস্ত নজেল হয় কি যে আপনাদের পড়ে থাকার কারণে কিন্তু জং চলে আসে এবং সঠিক পরিমাণ তেল দেয় না, মানে যে পরিমাণ তেল দেওয়ার কথা তো সেই পরিমাণ স্প্রে সে করতে পারে না। এবং হয় কি সেটার তরুণ হয় কি যে দেখবেন আপনার হেড ফেটে যায়। তো আপনারা এই জায়গায় করে একবার পুরনো ইঞ্জিনে চেক করে নেবেন। তো দেখুন আমি এটাকে সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি বাইরে। তো আপনারা করে এইভাবে করে চেক করবেন, যে চেক করার প্রয়োজন আছে বন্ধু, কেননা চেক না করলে আপনাদের একটা প্রবলেমের থেকে 7টা প্রবলেম আসতে পারে, যেহেতু পুরনো ইঞ্জিন। তো আপনারা এক একটা করে পার্ট আপনারা ফলো করবেন সুন্দর করে। তো দেখুন এভাবে করে ফার্স্ট আমি চেক করে নেব এবং এর নজেল প্লাঞ্জারও মোটামুটি ঠিক আছে। তো বাইরে চেক করে নিলে হয় কি বন্ধু, আপনার যে কনফিউজ মনের মধ্যে যে কোথাও প্রবলেম গিয়ে দাঁড়াবে নাকি, বা একটা ইঞ্জিনের যখন আপনি কাজ করবেন সঠিক যে মালিক, সঠিক মালিককে একটা গ্যারান্টি দিতে পারবেন যে দাদা আপনার ইঞ্জিনে মোটামুটি 1 বছর বা 6 মাস এইরকম একটা হাত দিতে লাগবে না। তো বন্ধু দেখুন এই যে তেলের যখন আপনারা অ্যাডজাস্ট করবেন, তো এইভাবে করবেন যাতে মোটামুটি এর যে অ্যাপ্রক্স টেকনোলজি এই ইঞ্জিনের,
যে আপনাকে নজেল প্লাঞ্জারের মুখ থেকে 200 mm দূরে ধোয়ার মতন বাষ্প আপনাদের সৃষ্টি করতে হবে, অর্থাৎ যে মোটামুটি 200 mm এর ডিফারেন্স রেখে এর বাষ্প যাতে সম্পূর্ণ পরিমাণ চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে সিস্টেমে এটাকে সেটিং করিয়েছি, যে 200 mm দূরে মোটামুটি কোনো বাষ্প দেখা যাচ্ছে না এবং 200 mm পরে সম্পূর্ণ পরিমাণ বাষ্প অর্থাৎ ধোয়া মানে ধুমার মতন চলে আসছে, একটা ধোঁয়াশার মতো। তো এই সিস্টেমে আপনারা করবেন। তো এটা পারফেক্ট একদম ফিটিং। এই জায়গায় যদি আপনারা এইভাবে ফিটিং করেন তো আপনার নেক্সট আপনাকে বডিতে সেট করার পরে আর কোনো আপ ডাউন করার প্রয়োজন হবে না, আপনার প্লাস মাইনাস করার কোনো প্রয়োজন হবে না, আপনার সেম এইভাবেই করবেন। তো আমি যেভাবে করে নিয়েছি বন্ধু, আমি এটাকে সম্পূর্ণ এবার লাগিয়ে নেব। আমার বাইরে কোনো বা ইঞ্জিন স্টার্ট করানোর পরে কোনো মেজারমেন্ট করার প্রয়োজন হবে না, এটাকে সম্পূর্ণ এখন আমি সেটিংস করিয়ে দেবো। তো বন্ধু, একটা ইঞ্জিনের যখন কাজ করবেন আপনারা এই বেসিকলি যেটা চেক করবেন সেটা হচ্ছে এই স্পেয়ার পার্টসগুলো চেক করবেন, তাতে করে আপনারা সঠিক যা মালিক বা আপনারা যার কাজ করবেন ওনাকে সঠিক পরিমাণে গ্যারান্টি দিতে পারবেন। তো এইভাবে করে আপনারা কাজ করবেন। তো বন্ধু, যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। আমি বন্ধু মূলত যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের কাজের রিপেয়ারিংয়ের কাজ এবং এটা টেকনোলজি আমি এর ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিয়ে থাকি এবং ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়ে থাকি। তো আমি বন্ধু কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউটের একজন সার্টিফিকেট প্রাপ্ত টেকনিশিয়ান। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বন্ধু বলতে পারি, যদি আপনারা আমার এই চ্যানেলের ভিডিও মোটামুটি 1 থেকে 1.5 বছর বা 1.5 থেকে 2 বছর আপনারা দেখেন, তাহলে আপনারাও একজন অভিজ্ঞ সম্পূর্ণ মেকানিকে পরিণত হবেন। তো এই জন্য বন্ধু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইঞ্জিনটি দেখুন আমি সম্পূর্ণ পরিমাণের ফিটিংস করিয়ে নিয়েছি। এবং যখন আপনারা প্লাঞ্জার বা নজল প্লাঞ্জারে যখন আপনারা সেটিং করবেন তো আপনারা হাই প্রেশারের যে আপনার যে পরিমাণ হাওয়া থাকবে সেটাকে বের করে আপনারা ফ্লাইহুইল ঘুরিয়ে আপনারা সেট করবেন। তো বন্ধু আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। তো আমি ইঞ্জিনটি স্টার্ট করে দেখাবো আপনাদের সামনে এখন।